পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 41। রাত প্রায় 7টা। গাড়ি করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইনায়া। মনটা তার আজ ভীষণ বিষণ্ণ। অরুণা বেগমের অসুস্থতা আর শাইলা বেগমের এমন মন করা কথা শুনে তার খারাপ লেগেছে। যদিও ইনায়ার মনে থাকা কষ্ট শেয়ার করার জন্য এখন কেউ নেই। বড্ড একা লাগে নিজেকে। সমস্ত দায়িত্ব, মিথ্যা নাটক আর ভালো থাকার অভিনয় করে এখন সে টায়ার্ড। গাড়িতে যখন ইনায়া উদাসীন হয়ে বসেছিল তখন হঠাৎ তার ফোনে কল আসে। হাসপাতালে থাকা ডক্টর তাকে কল করেছে, যা দেখে ইনায়া ভয় পেয়ে যায়। ডক্টর জরুরি প্রয়োজন ছাড়া তাকে কল দেয় না। তবে কি অরণ্যর? ইনায়ার ভাবতে পারে না। সে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে ভয়ার্ত কণ্ঠে বলে, ডক্টর, আপনি হঠাৎ কল করলেন? অরণ্যর কি কিছু হয়েছে ডক্টর? ইনায়া ম্যাম, ওই অরণ্য স্যার। অরণ্যর কি হয়েছে ডক্টর? আপনি অপেক্ষা করুন, আমি হাসপাতালে এক্ষুনি আসছি। ম্যাম, অরণ্য স্যারের জ্ঞান ফিরেছে। উনি কোমা থেকে বের হয়ে এসেছে। হোয়াট? ডক্টরের বলা কথাটা ইনায়ের বিশ্বাস হয় না। প্রায় 2 বছর পর অরণ্য কোমা থেকে বের হয়ে এসেছে। এরপর ডক্টর বলেছে ইনায়া তা শুনতে পায় না। তার কানে শুধু অরণ্যর নাম ভেসে আসছে। তার অরণ্য ফিরে এসেছে। এই কথাটা ভেবেই ইনায়ের মনে থাকা সমস্ত কষ্ট, দুঃখ, বিষণ্ণতা দূর হয়ে যায়। তার উদাসীন মনে আবার সুখের আগমন হয়। অশ্রুঝরা 2 আঁখিতে এখন শুধু অরণ্যকে দেখার অপেক্ষা করছে। ডক্টর অল্প সময় কথা বলে ফোন রেখে দেয়। ইনায়া বুঝে ডক্টরের সব কথা শুনতেই পায় নাই। ইনায়া ফোন কানে ধরা অবস্থায় গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার, গাড়ির গতি বাড়াও, তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছতে হবে। কাম অন, ফাস্ট। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। ইনায়া তাকে সর্বোচ্চ দ্রুত গতিতে গাড়ি চালানোর কথা বলে। গাড়ি এখন অনেক দ্রুত চলছে। হাসপাতাল থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে তারা রয়েছে। তবুও ইনায়া শান্তি লাগছে না। তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ভালোবাসার মানুষকে একবার জড়িয়ে ধরার জন্য, তাকে এক নজর চোখে দেখার জন্য যে মন কতটা ছটফট করে তা ইনায়া বুঝতে পারে। ইনায়া ফোন বের করে ইভানকে কল দেয়। ইভান এখনও কম্পিউটারে বসে কাজ করে যাচ্ছে। ফোন অনবরত বেজে যাচ্ছে। ইভান বিরক্ত হয়ে পাশে থাকা ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে ইনায়ার নাম্বার দেখে অল্প সময়ের জন্য অবাক হয়ে যায়। কারণ প্রায় কিছুক্ষণ আগে ইনায়ার সাথে তার কথা হয়েছে। এখন আবার ইনায়া ফোন করেছে। ইভান ফোন রিসিভ করে বলে, ইনায়া, কি হয়েছে? ইভান ভাই, অরণ্য কোমা থেকে ফিরে এসেছে। ওর হুঁশ ফিরে এসেছে। আমি হাসপাতালে যাচ্ছি, আপনিও আসেন। ইনায়া এত তাড়াতাড়ি করে কথাটা বলেছে যে ইভানের বুঝতে অল্প সময় লাগে। এরপর যখন সে বুঝতে যে অরণ্যের জ্ঞান ফিরে এসেছে তখন সে খুশি হয়ে যায়। ইভান তার কাজ রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে। এরপর গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইভান তাড়াহুড়া করে বের হয়, যার জন্য বাড়ির অন্য সদস্যকে জানাতে পারে না। প্রায় 30 মিনিট পর ইনায়ার গাড়ি হাসপাতালে এসে পৌঁছায়। ইনায়া গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে হাসপাতালের ভেতর চলে যায়। হাসপাতালে কেবিনের সামনে এসে উপস্থিত হয় ইনায়া। আজ প্রায় 2 বছর পর তার স্বামীকে সে সুস্থ অবস্থায় দেখবে। অন্যদিকে অরণ্য কোমায় থেকে জ্ঞান ফিরে আসার পর শুধু ইনায়ের নাম বলে যাচ্ছে। ডক্টর যার জন্য অতিষ্ঠ হয়ে ইনায়াকে ফোন করেছে। তাকে অরণ্যর পাগলামি করার কথা বলেছে। কেবিনের দরজা জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় ইনায়া। এরপর ছুটে যায় অরণ্যর কাছে। অরণ্য ইনায়াকে 2 বছর পর দেখছে। সে অ্যাক্সিডেন্টের সময় শুধু ইনায়ের চেহারা দেখেছে সে। অরণ্য ইনায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। সেটা অনুসরণ করে ইনায়া শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে। তার বুকে হুমড়ি খেয়ে পড়ে। ইনায়ার মাথাটা অরণ্য তার বুকে শক্ত করে চেপে ধরে। অঝরে কান্না করে যাচ্ছে ইনায়া। তবে সেটা দুঃখের নয়, বরং সুখের কান্না। ইনায়া কান্না করতেই থাকে আর বলে, অরণ্য, আমি আপনাকে অনেক মিস করেছি। এতদিন আপনাকে ছাড়া আমি ভালো ছিলাম না। যাই হয়ে যাক না কেন, কখনো ছেড়ে যাবেন না আমায়। কথা দিন আমাকে। ইনায়ার কণ্ঠে এমন আবেগময় কথা শুনে অরণ্যর মন হৃদয় প্রশান্তিতে ভরে যায়। সে তার জীবনের যোগ্য একজন জীবনসঙ্গিনী পেয়েছে। যদি সে তার থেকে দীর্ঘ সময়ও দূরে থাকে তবুও তাকে ভুলে যাবে না। শুধু 2 বছর না, সারা জীবন তার অপেক্ষা করবে। শুধু তাকেই ভালোবেসে যাবে। অরণ্যর বুকে কান্না করা মেয়েটা তার বউ, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। অরণ্যর বুক থেকে মুখ তুলে ইনায়া তারপর মুখের দিকে তাকিয়ে দেখে। কত রাত হাসপাতালে এই নিথর দেহের দিকে ইনায়া নির্বিকার তাকিয়ে থেকেছে।
তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য আর্তনাদ করে অপেক্ষা করেছে। হয়তো অভাগী ইনায়ার কথা উপরওয়ালা শুনেছে এইবার, যার জন্য তার জীবনে থাকা সামান্য পরিমাণ সুখ কেড়ে নেয় নাই। অরণ্য ও ইনায়ার চেহারা ভালো করে লক্ষ্য করে। 2 বছর আগের ইনায়ার এখনকার ইনায়ার মধ্যে কত পার্থক্য। তার চোখে মুখে কালো দাগ, মুখটা ফ্যাকাশে, নরম শরীরটা রোগা হয়ে গেছে। অসুস্থ হয়ে বিছানায় এতদিন সে শুয়েছিল না ইনায়া তার অরণ্য বুঝতে পারছে না। তবে ইনায়ার প্রতি তার বড্ড মায়া হয়। মেয়েটাকে সে অতিরিক্তই কষ্ট দিয়ে ফেলেছে। ইনায়ার মুখের ওপর পড়া চুল অরণ্য সুন্দর করে কানের পিঠে গুজে দেয়। আজ তার বড্ড লোভ হচ্ছে ইনায়ের এমন বিষণ্ণ মুখটা একবার তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে। অরণ্য ইনায়ের গাল দুইটা হাত দিয়ে আলতো করে ধরে। এরপর তার ঠোঁট দিয়ে ইনায়ের চোখে, গালে, নাকে সমস্ত মুখমণ্ডল জুড়ে ভালোবাসার পরশ দেয়। স্বামীর আদর স্পর্শে ইনায়ের চোখে বন্ধ করে নেয়। অল্প সময় পর একে অপরকে আবারও জড়িয়ে ধরে। ইনায়ার অরণ্য রোমান্টিক খুনসুটির মধ্যে ইভান কেবিনে আসে। যেহেতু কেবিনের দরজা খোলা, তাই ইভান নক না করে ভেতরে ঢুকে পড়ে। অরণ্য আর ইনায়াকে জড়িয়ে ধরা দেখে ইভান এক পা পিছিয়ে যায়। এরপর নিজের উপস্থিতি বোঝাতে দরজায় নক করে। দরজায় নক করার শব্দ শুনে ইনায়া অরণ্যর বুক থেকে উঠে পড়ে। অরণ্য কোনো নার্স এসেছে ভেবে বিরক্ত হয়। এতদিন পর তার বউকে কাছে পেয়েছে, কিন্তু তাতেও শান্তি নেই। অরণ্য বিরক্তি নিয়ে চোখ খোলে। সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছে না ইভান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ইনায়া ইভানকে দেখে অরণ্য থেকে দূরে সরে যায়। যতই হোক ইভান তার ভাসুর হয়, তার সামনে এমন করে জড়িয়ে ধরা ঠিক নয়। ইভান হাসি মুখ নিয়ে এগিয়ে আসে অরণ্যর কাছে। এরপর বলে, কেমন আছো অরণ্য? তোমার শরীর ঠিক আছে এখন? ডক্টর কি বলেছে? অরণ্য কি উত্তর দেবে? সে শুধু অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে রয়েছে। মানে ইভান চৌধুরী তার শত্রু, তার সতীন, তাকে দেখার জন্য হাসপাতালে এসেছে। বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অরণ্যর। সে কিছুটা সময় ইভানের দিকে তাকিয়ে থাকে। এতটা সময় হয়তো ইনায়াকে ও দেখে নেই যতটা সে ইভানকে দেখে যাচ্ছে। তারপর অরণ্য শান্ত হয়ে বলে, আই এম অল রাইট। কিন্তু ইভান চৌধুরী হঠাৎ আমাকে দেখতে কেন এসেছে? আর আমার সুস্থতার বিষয়ে জানতে চাইছে, কথাটা বিশ্বাস হচ্ছে না। অরণ্যর কথা শুনে ইভান কিছু বলতে যাবে, এর আগেই ইনায়া ধমকেশ্বর অরণ্যকে বলে, অরণ্য, ইভান ভাই আপনার বড় ভাই হয়। আপনি এতদিন অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, যার জন্য উনি আপনার সাথে দেখা করতে এসেছে। এখানে বিশ্বাস না করার কি আছে? ইনায়ের ধমক শুনে ইভান বলে, আরে ইনায়া অরণ্যকে কেন এরকম করে বলছো? ওর কোনো দোষ নেই। আসলে আমার আব্বু অরণ্য বা তার পরিবারের সাথে যা করেছে তা অন্যায়। আর 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যা অরণ্যর অজানা। ইভান ইনায়ার কথা শুনে অরণ্যর বিশ্বাস হচ্ছে না। তারা একে অপরের সাথে এত সুন্দর করে কথা বলছে। প্রায় 5 মিনিট ইভান অরণ্য আর ইনায়ের সাথে কথা বলে। এরপর কেবিন থেকে বের হয়ে যায়। অরণ্য মনে মনে বলে, এইটাই ভাই না সতীন? এতদিন পর বউকে একটু আদর করছিলাম, সেটার 12টা বাজিয়ে দিল। তবে সব প্রতিশোধ এখন আমি নিব। শুধু কয়েকটা দিন অপেক্ষা করো। তোকে যদি আমি আমার 10 বাচ্চার মামা না বানাই, তবে আমার নাম অরণ্যরাজ চৌধুরী না। আমার 10টা বাচ্চা তোকে দিনে 24 ঘন্টা মামা মামা বলে ডাকবে। তখন গিয়ে প্রতিশোধ পূরণ হবে।